আল্লাহ তাআলা ওই দিনকে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেই দিন তোমার আপন কেউ থাকবে না। আল্লাহ তাআলার বিকট আওয়াজ, আল্লাহ তাআলা হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন আজকে দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবে দুনিয়ার নাফরমানদের দল, এই দুনিয়ার ক্ষমতাদের দল, এই দুনিয়ার ঘুষখোর সুদখোর ক্ষমতাবান নেতাদের দল, কই তোদের আজকে ক্ষমতা বের কর। কিন্তু আল্লাহ তাআলা নিজেই হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনের রাজত্ব কার? বলে আজকে বাদশার বাদশাহী চলবে না, ক্ষমতাবানের ক্ষমতা চলবে না, মন্ত্রীর মন্ত্রীগিরি চলবে না, বক্তার বক্তাগিরি চলবে না, আলেমের আলেমগিরি চলবে না। আজকে দিনের রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলার এত বিকট ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ তাআলা বাচুনি দিয়া বলবেন এই গুনাহগারদের দল নেককারদের থেকে আলাদা হয়ে যাও। সব ভয়ঙ্কর আল্লাহ তাআলার ভয়ে থরথর থরথর করে কাঁপা শুরু করবে। আল্লাহ তাআলা এমন এক ভয়ঙ্কর বাচুনি দিয়ে আওয়াজ দিবেন গুনাহগারদের থেকে নেককাররা ছিটকে ছিটকে তাড়ায়া যাবে। আজকে ধান যখন মারাই করা হয়, বাতাস করার সময় যখন ধান থেকে পাতান ছিটকে বের হয়ে যায়, মদিনাওয়ালা নবী বলেন আল্লাহর এত ভয়ঙ্কর আওয়াজ, সব গুনাহগাররা নেককারদের থেকে ছিটকেয়া ছিটকেয়া বের হয়ে যাবে। ওই সময় জাহান্নামের এত ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন হাল মিন মাজিদ। ও দয়ার মালিক, আজকে জাহান্নাম আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, বহুদিন পর্যন্ত তুমি আমারে না খাওয়াইয়া রাখছো গো আল্লাহ, কতদিন আমি না খাইয়াছি, আজকে আমি জাহান্নাম পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ও দয়ার মালিক, ও দয়ার রব, তোমার গুনাহগার বান্দাগুলারে আমি জাহান্নামে দাও, আমি তোমার জাহান্নাম বান্দাদের, তোমার গুনাহগার বান্দাদেরকে দিয়া জাহান্নামের পেটটাকে ঠান্ডা করব। আল্লাহ তাআলা বলবে রে জাহান্নাম একটুখানি অপেক্ষা কর, একটুখানি ধৈর্য ধর, আমি আল্লাহ গুনাহগারের হিসাব নিকাশ শেষ হওয়ার সাথে সাথে এই গুনাহগারগুলারে আমি তুলে দিয়া দিব। এরপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম দ্রুত গুনাহগারদের দিকে দৌড়ায়। জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ সমস্ত নবীরা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন ও দয়ার মালিক। মদিনাওয়ালা নবী বলেন এমন এক ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাবে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে আল্লাহ আজকে হাসুরের ময়দানে আমি ছেলে চাই না, মেয়ে চাই না, স্ত্রী সন্তান মা বাবা, আমি আমার উম্মত চাই না রে আল্লাহ, তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবীরা ভয়ে থরথর করে কাঁপবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারি না, তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও। সব নবীরা নাফসি নাফসি করে কান্না করবে। জাহান্নামের এত ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নামের আওয়াজ আপনার আমার নবী সহ্য করতে পারবে না।
নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন আর আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত বড় দুর্বল, তুমি তো নিজেই বলে দিয়েছো খুলিকল ইনসানু যায়ীফা, এ বান্দা তুই বড় দুর্বল, তুমি সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারো না, চুলার আগুন সহ্য করতে পারো না। নবী বলবেন, আল্লাহ আমার উম্মত জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না, তুমি জাহান্নামকে ফিরাও। জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতাদের দল, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া টেনে পিছনে বেঁধে নাও, এরপরেও জাহান্নামকে ধরে রাখা যাবে না। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ তাআলা ওই সময় বলবেন, প্রত্যেকটা শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ শিকল ফেরেশতা লাগায়া দাও, এরপরেও জাহান্নামকে ধরে রাখা যাবে না। ওই দিন এমন এক ভয়াবহ হালাত, আজকে সূর্য পৃথিবী থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে, এত দূর থেকে সূর্য দুনিয়ার জমিনে তাপ দেয়, এরপরেও সূর্যের তাপ সহ্য করতে পারি না। মদিনাওয়ালা নবী বলেন, কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো ৯টা, আবার কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো 12টা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সূর্যকে ডেকে ডেকে বলবেন, এরে সূর্য, তুই তোর 12টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ দাও। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সাথে সাথে সূর্য 12টা মুখ দিয়া যখন জমিনের মধ্যে তাপ মারবে, আল্লাহর অর্ডারে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। 12টা মুখ দিয়া যখন জমিনের মধ্যে তাপ মারবে, মদিনাওয়ালা নবী বলেন, সূর্যের এত পরিমাণ তাপ, এত পরিমাণ পাওয়ার, আজকে বান্দা কারেন্টের মধ্যে তারের মধ্যে হাত দিলে সাথে সাথে কানেকশন শুরু হয়ে যায়, সেকেন্ডের মধ্যে তোমারে ফেলায়া দেয়। আর ওই দিন আল্লাহ তাআলা বলবেন, এ সূর্য তোর 12টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ দাও। সূর্য 12টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ দেওয়ার সাথে সাথে সূর্যের জমিনটা সাথে সাথে তামা হয়ে যাবে। এত ভয়ঙ্কর হালাত, এমন ভয়ঙ্কর পরিস্থিতি। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দলেরা, ও নারী পুরুষ যুবক যুবতী ছোট বড় বৃদ্ধা সকলে শুনে নাও, ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে থেকে যদি তোমরা বাঁচতে চাও, পরিত্রাণ পেতে চাও, 7টা গুণে গুণান্বিত হয়ে যাও। মদিনাওয়ালা নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 গুণে গুণান্বিত বান্দাদেরকে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দান, যেই দিন সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। ওই সময় মদিনাওয়ালা নবী বলেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 গুণে গুণান্বিত বান্দাদেরকে ডেকে 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 আল্লাহ তাআলা বলবেন, এই 7 গুণে গুণান্বিত বান্দাদের দল, তোমরা ওই সূর্যের তাপ সহ্য করতে পারবা না, তোমরা ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবা না। আসো, এদিকে আসো। আজকে 7 গুণে গুণান্বিত বান্দাদের মাথার মধ্যে সূর্যের তাপ লাগতে দিব না। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ তাআলা 7 গুণে গুণান্বিত বান্দাদেরকে ডেকে 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 আল্লাহর কুদরতি বানানো আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। 7 গুণে গুণান্বিত আপনার আমার হওয়ার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই 7টা গুণ শুনবো, আমল করব। কার কার নিয়ত আছে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে সামান্য সংক্ষিপ্ত কিছু সময় দেওয়া হয়েছে, ভূমিকা না বেশি করে মেইন আলোচনায় গিয়ে যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, কোরআন ও হাদিস থেকে যে হাদিস পাঠ করেছি, আল্লাহ তাআলা আয়াত ও হাদিসকে সামনে রেখে মূল্যবান আমলি প্রয়োজনীয় কিছু কথা আমার জবান থেকে বাহির করে দেখ। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন
গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই নিয়ামত সব কিছু আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার বান্দা মানুষদের জন্য বানিয়েছেন। 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বানিয়েছেন। কাউকে শ্রেষ্ঠত্ব দান করে নাই, কেবলমাত্র শুধুমাত্র আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তান তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ মানুষ আপনি আমি হয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, যেই ধর্মের নাম হলো ইসলাম। ঠিক আওয়াজ করে বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত ধর্ম বর্ম নর্ম যা কিছুই আছে না কেন, কোনো জায়গার মধ্যে শান্তি নাই। শান্তি যদি পেতে চাই কেবলমাত্র শুধুমাত্র ইসলামের ছায়াতলে আপনাকে আমাকে আসতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যত আদর্শই থাক না কেন, কোনো আদর্শের দাম নাই, কোনো আদর্শের কোনো মূল্য নাই, কেবলমাত্র শুধুমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের দাম আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বান্দা হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মদিনাওয়ালা নবীর আদর্শ মেনে চলা, এটা আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কতক্ষণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়ে জিন্দা রাখবেন? যতক্ষণ আল্লাহর গোলামি নবীর আদর্শ মানতে হবে ততক্ষণ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকে মানার চেষ্টা করি কি করি না? চেষ্টা করেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জিনিসকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ তাআলার কবরকে ভয় করার কথা বলছেন, জাহান্নামকে ভয় করার কথা বলছেন, গুনাহকে ভয় করার কথা বলছেন, হাসর নাসর ফুলসিরাতকে ভয় করার কথা বলছেন। আপনাদের সামনে যে আয়াত আমি পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা দিনকে টার্গেট করে বলছেন তোমরা ওই দিনটাকে ভয় করো। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রত্যেকটা দিনই দিয়েছেন। পৃথিবী সৃষ্টির পর থেকেই শুরু করে তখন থেকে এখন পর্যন্ত 12 মাস 7 দিন, এটা গণনা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেকটা বছর আল্লাহর পক্ষ থেকে দেওয়া, প্রত্যেকটা মাস আল্লাহর পক্ষ থেকে দেওয়া, প্রত্যেকটা সপ্তাহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া, প্রত্যেকটা দিন আল্লাহর পক্ষ থেকে দেওয়া। ঠিক না বেঠিক বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিনকে বলেন নাই, একটা দিনকে টার্গেট করে বলছেন তোমরা ওই দিনকে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে দুনিয়ার বান্দাদের দলেরা, তোমরা ওই দিনকে ভয় করো। কোন দিনের কথা আল্লাহ তাআলা বলেছেন? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বছর দিয়েছেন, মাস দিয়েছেন, দিন দিয়েছেন, সপ্তাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নাই ওই বছরকে তোমরা ভয় করো, ওই মাসটাকে ভয় করো, ওই সপ্তাহকে ভয় করো। আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র একটা দিনের কথা বলেছেন, ওই দিনকে ভয় করো। কোন দিনকে ভয় করো বা? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দিয়েছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। हर के दारत खौफ हक अज दिल मदाम जन्नतुल मावाद हदूरा माकाम। আল্লাহ তাআলা বলেন ওই দিনকে ভয় করো। কোন দিনকে ভয় করব? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দিয়েছেন যেই দিন তোমরা আমি প্রত্যাবর্তন করে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা, যেই দিন তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাইবা, ওই দিনকে ভয় করো। কারণ ওই দিনের মতন এত ভয়াবহ অবস্থা বান্দা দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনোদিন এরকম হয় নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ।
এ বান্দা ওই দিনকে ভয় করো। কোন দিনকে ভয় করার কথা আল্লাহ তাআলা বলেছেন? আল্লাহ তাআলা বলেন ওই দিন বান্দাদেরকে, সমস্ত মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করা হবে। এক দলকে সম্মানিত করা হবে, এক দলকে লাঞ্ছিত করা হবে। যাদেরকে সম্মানিত করা হবে এই সমস্ত বান্দাগুলাকে নূরের মালা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকায়া দেওয়া হবে। আর যাদেরকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে, এদেরকে হেসরাইতে হেসরাইতে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দেওয়া হবে। যেই দিন বান্দা তোমার আপন বলতে কেউ থাকবে না। দুনিয়ার জমিনে মা বাবা বড় আপন, স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন বড় আপন। ভাই বিপদে পড়লে আরেক ভাই দৌড়ায়া যায়, বোন বিপদে পড়লে আরেক ভাই দৌড়ায়া যায়, সন্তান বিপদে পড়লে মা বাবা দৌড়ায়া যায়, স্বামী বিপদে পড়লে বিবি দৌড়ায়া যায়, বিবি বিপদে পড়লে স্বামী দৌড়ায়া যায়, জামাই যদি বিপদে পড়ে শ্বশুর বাড়ির লোকজন দৌড়াইয়া আসে, ভাতিজা যদি বিপদে পড়ে চাচারা বড় আব্বারা দৌড়াইয়া আসে। আর মদিনাওয়ালা নবী বলেন ওই দিন এমন এক হালাত হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্ত্রী সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, বরং মা বাবা সন্তানকে দেখার সাথে সাথে ইয়াফিরু ভেগে যাবে, সন্তান মা বাবাকে দেখার সাথে ইয়াফিরু ভেগে যাবে। কে ওই দিন আপন থাকবে না? যেই দিন আপন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। ওই দিন আপন বলতে কেউ থাকবে না। দুনিয়ার জমিনে মা বাবা বড় আপন। সন্তান যদি খানা খায় মাও খানা খায়, সন্তান যদি অভিমান করে রাগ করে খানা না খেয়ে থাকে অটোমেটিক মায়ের খানাও বন্ধ হয়ে যায়। সন্তান যদি বিপদে পড়ে মায়ের অন্তরের মধ্যে কষ্ট আর আফসোস শুরু হয়ে যায়। সন্তান যদি অভিমান করে সারা রাত্র যদি সন্তান না ঘুমায় মাও ঘুমায় না, সন্তান সারা রাত জেগে 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 কাটিয়ে দেয়। দেখবেন মাও সন্তানের সাথে সারা রাত্র কাটিয়ে দেয়। সন্তান যদি অসুস্থ হয় সারা রাত মায়ের সন্তানের শিয়রে মা জেগে থাকে। সন্তান যদি বিপদে পড়ে মাও পাগল পারা হইয়া দৌড়ায়, বাবাও পাগল পারা হইয়া দৌড়ায়। মদিনাওয়ালা নবী বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন ভাই ভাইকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। দুনিয়ার জমিনে মা বড় আপন। সন্তান যদি খায় মাও খাবার খায়, সন্তান যদি না খায় মাও খানা পিনা বন্ধ করে দেয়। সন্তান যদি না ঘুমায় মায়ের চোখের মধ্যেও ঘুম নাই। সন্তান যদি অসুস্থ হয় মা সারা রাত জেগে 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 সন্তানের শিয়রে সময় কাটায়। ঠিক না ব্যাঠিক? কারণ দুনিয়ার জমিনে মা হলো সন্তানের জন্য বড় আপন। স্বামী যদি অসুস্থ হয় বিবি সারা রাত জেগে জেগে স্বামীর সেবা করে। বিবি যখন অসুস্থ হয় বাচ্চা হওয়ার জন্য, প্রসব করার জন্য সিজারের থিয়েটারে নিয়ে যাওয়া হয় অথবা নরমাল ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হয়।
বিবির আরোগ্যের অসুস্থতার থেকে আরোগ্যের জন্য, সুস্থের জন্য স্বামী মসজিদে নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাটায়া দেয়, চোখের পানি ফেলে ডাক দিয়া বলে, আল্লাহ আমার বিবিটারে তুমি সুস্থ বানাইয়া দাও। সন্তান যদি অসুস্থ হয়, মা যাই নামাজে চোখের পানি ফেলে ফেলে বুক ভাসায়া দেয়, আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক দরকার হলে সন্তানের অসুস্থতা আমারে দিয়া দাও, এরপরেও সন্তানকে তুমি আরোগ্য দিয়া দাও, শিফা দিয়া দাও। কেন? বলে মা হলো সন্তানের জন্য বড় আপন। কিন্তু আল্লাহ তাআলা যেই দিনকে ভয় করার জন্য বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, বান্দা তোমরা ওই দিনকে ভয় করো। কোন দিন? যেই দিন তোমরা আমি আল্লাহর সামনে প্রত্যাবর্তন করে দাঁড়াইবা। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন দুনিয়ার কোনো দিন নয়, ওই দিন হলো হাসরের ময়দান। এই দিন আপন কেউ থাকবে না। দুনিয়াতে মা তোমার বড় আপন। সন্তান মায়ের কাছে যাবে নিরুপায় হয়ে, সন্তান সব আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায়া গেছে, মাত্র একটা আমলের কারণে জান্নাতে যেতে পারে না। এমন বিবির কাছে গেল, বিবি কোনো আমল দেয় না। সন্তানের কাছে গেল, সন্তান কোনো আমল দেয় না। ভাই বোনের কাছে গেল, ভাই বোনও কোনো আমল দেয় না। এবার নিরুপায় হইয়া মায়ের কাছে গিয়া বলে, মা আজকে হাসরের ময়দানে আমার আপন কেউ নাই, আমার বিবি আমার আপন নয়, সন্তান আমার আপন নয়, ভাই বোন আমার আপন নয়, আমার বাবাও আমার আপন নয়। দুনিয়ার জমিনে তুমি মা ছিলে আমার বড় আপন। আজকে একটা আমলের কারণে আমি জান্নাতে যেতে পারি না রে মা, তুমি একটা আমল দাও, ওই একটা আমল নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। মদিনাওয়ালা নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, কিসের মায়ায় দুনিয়ার পিছনে দৌড়াও? ও যুবক ভাইয়েরা, আজকে একটা মেয়ের জন্য তোমার সারাটা জিন্দেগি তুমি তার পিছনে লেলাইয়া লেলাইয়া দাও। তুমি তোমার পড়াশোনা বাদ দিয়া দিছো, আমল বন্দেগি বাদ দিয়া দিছো। তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো একটা মেয়েকে পাওয়ার জন্য। তুমি একটা হুন্ডা পাওয়ার জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করো। তুমি তোমার প্রেমিকাকে খুশি করার জন্য আল্লাহকে ভুলে গেছো, নবীকে ভুলে গেছো। অথচ দুনিয়ার জমিনে মা বাবা তোমার বড় আপন। মদিনাওয়ালা নবী বলে, একজন সন্তান অসহায় হয় একটা আমলের জন্য মায়ের কাছে যাবে। দুনিয়ার জমিনে মা তোমার বড় আপন। তুমি যদি না খাও, তোমার মায়ের মুখে খাবার নাই। তুমি যদি না ঘুমাও, তোমার মায়ের চোখে ঘুম নাই। তুমি যদি অসুস্থ হও, সারা রাত জেগে 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 তোমার শিওরে তোমার মা রাত কাটায়া দেয়। ওই হাসরের ময়দানে একটা আমলের জন্য যদি তোমার মায়ের কাছে যাও, তোমার মা ওই সময় ডেকে ডেকে বলবে, কে তুমি? চিনি না। দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই, সন্তান কই থেকে আসলো? কে বলবে? মা বলবে। দুনিয়াতে মা বড় আপন। সন্তান খাইলে মা খায়, সন্তান ঘুমাইলে মা ঘুমায়, সন্তানের ঘুম নাই, সন্তান খায় না, মায়েরও সব হারায় ফেলে। ঠিক না বে ঠিক? রাত্রি যদি সন্তান বাহিরে থাকে, মা সারা রাত সন্তানের জন্য জেগে থাকে, কখন আমার সন্তানটা আমার ঘরে ফিরবে। ঠিক না বে ঠিক? বলে। তাহলে দুনিয়াতে আপন কে? আপনার আমার মা শুধুমাত্র আপন। নবী বলেন, হাসরের ময়দানে ওই মায়ের কাছে সন্তান গিয়া বলবে যে, মা দুনিয়ার জমিনে সবার কাছে গেছি, কারো কাছে একটা আমল পাই নাই, নেকি পাই নাই। একটা আমলের কারণে তোমার সন্তান জাহান্নামে যাইতেছে, একটা আমল তুমি আমারে দাও। ওই সময় মা আপনাকে আমাকে বলবে, কে তুমি? দুনিয়ার জমিনে আমার বিয়েই তো হয় নাই, সন্তান কই থেকে আসলো? নাউজুবিল্লাহ বলে। কে বলবে? নিজের গর্ভধারিণী মা বলবে এই কথা। আল্লাহ তাআলা ওই দিনকে ভয় করতে বলছেন, যেই দিন আমার আপন মাও আমার পক্ষে থাকবে না। মা বলবে, আমার বিয়েই হয় নাই, তুমি সন্তান আমার কাছে কই থেকে আসলা? আল্লাহ তাআলা ওই দিনকে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো
যেই দিন তোমার আপন কেউ থাকবে না, আল্লাহ তাআলার বিকট আওয়াজ, আল্লাহ তাআলা হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন আজকে দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবে দুনিয়ার নাফরমানদের দল, এই দুনিয়ার ক্ষমতাদের দল, এই দুনিয়ার ঘুষখোর সুদখোর ক্ষমতাবান নেতাদের দল, কই তোদের আজকে ক্ষমতা বের কর। কিন্তু আল্লাহ তাআলা নিজেই হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনের রাজত্ব কার? বলে আজকে বাদশার বাদশাহী চলবে না, ক্ষমতাবানের ক্ষমতা চলবে না, মন্ত্রীর মন্ত্রীগিরি চলবে না, বক্তার বক্তাগিরি চলবে না, আলেমের আলেমগিরি চলবে না। আজকে দিনের রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলার এত বিকট ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ তাআলা বাচুনি দিয়া বলবেন এই গুনাহগারদের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। সব ভয়ঙ্কর আল্লাহ তাআলার ভয়ে থরথর থরথর করে কাঁপা শুরু করবে। আল্লাহ তাআলা এমন এক ভয়ঙ্কর বাচুনি দিয়ে আওয়াজ দিবেন, গুনাহগারদের থেকে নেককাররা ছিটকে ছিটকে তাড়ায়া যাবে। আজকে ধান যখন মারাই করা হয়, বাতাস করার সময় যখন ধান থেকে পাতান ছিটকে বের হয়ে যায়, মদিনাওয়ালা নবী বলেন আল্লাহর এত ভয়ঙ্কর আওয়াজ, সব গুনাহগাররা নেককারদের থেকে ছিটকে বের হয়ে যাবে। ওই সময় জাহান্নামের এত ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন হাল মিন মাজিদ। ও দয়ার মালিক, আজকে জাহান্নাম আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, বহুদিন পর্যন্ত তুমি আমারে না খাওয়াইয়া রাখছো গো আল্লাহ, কতদিন আমি না খাইয়াছি, আজকে আমি জাহান্নাম পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ও দয়ার মালিক, ও দয়ার রব, তোমার গুনাহগার বান্দাগুলারে আমি জাহান্নামে দাও। আমি তোমার জাহান্নাম বান্দাদের, তোমার গুনাহগার বান্দাদেরকে দিয়া জাহান্নামের পেটটাকে ঠান্ডা করব। আল্লাহ তাআলা বলবে রে জাহান্নাম, একটুখানি অপেক্ষা কর, একটুখানি ধৈর্য ধর। আমি আল্লাহ গুনাহগারের হিসাব নিকাশ শেষ হওয়ার সাথে সাথে এই গুনাহগারগুলারে আমি তুলে দিয়া দিব। এরপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম দ্রুত গুনাহগারদের দিকে দৌড়ায়। জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ সমস্ত নবীরা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন ও দয়ার মালিক। মদিনাওয়ালা নবী বলেন এমন এক ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে আল্লাহ, আজকে হাসুরের ময়দানে আমি ছেলে চাই না, মেয়ে চাই না, স্ত্রী সন্তান মা বাবা, আমি আমার উম্মত চাই না রে আল্লাহ, তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবীরা ভয়ে থরথর করে কাঁপবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ, জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারি না, তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও। সব নবীরা নাফসি নাফসি করে কান্না করবে। জাহান্নামের এত ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নামের আওয়াজ আপনার আমার নবী সহ্য করতে পারবে না। নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন আর আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ, আমার গুনাহগার উম্মত বড় দুর্বল, তুমি তো নিজেই বলে দিয়েছো খুলিকাল ইনসানু যায়ীফা, এ বান্দা তুই বড় দুর্বল, তুমি সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারো না, চুলার আগুন সহ্য করতে পারো না। নবী বলবেন আল্লাহ,
আমার উম্মত জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না। তুমি জাহান্নামকে ফিরাও। জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতাদের দল, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া টেনে পিছনে বেঁধে নাও। এরপরেও জাহান্নামকে ধরে রাখা যাবে না। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ তাআলা ওই সময় বলবেন, প্রত্যেকটা শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ শিকল ফেরেশতা লাগায়া দাও। এরপরেও জাহান্নামকে ধরে রাখা যাবে না। ওই দিন এমন এক ভয়াবহ হালাত, আজকে সূর্য পৃথিবী থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে, এত দূর থেকে সূর্য দুনিয়ার জমিনে তাপ দেয়, এরপরেও সূর্যের তাপ সহ্য করতে পারি না। মদিনাওয়ালা নবী বলেন, কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো ৯টা, আবার কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো ১২টা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সূর্যকে ডেকে ডেকে বলবেন, এরে সূর্য, তুই তোর ১২টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ দাও। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সাথে সাথে সূর্য ১২টা মুখ দিয়া যখন জমিনের মধ্যে তাপ মারবে, আল্লাহর অর্ডারে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। ১২টা মুখ দিয়া যখন জমিনের মধ্যে তাপ মারবে, মদিনাওয়ালা নবী বলেন, সূর্যের এত পরিমাণ তাপ, এত পরিমাণ পাওয়ার, আজকে বান্দা কারেন্টের মধ্যে, তারের মধ্যে হাত দিলে সাথে সাথে কানেকশন শুরু হয়ে যায়, সেকেন্ডের মধ্যে তোমারে ফেলায়া দেয়। আর ওই দিন আল্লাহ তাআলা বলবেন, এ সূর্য, তোর ১২টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ দাও। সূর্য ১২টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ দেওয়ার সাথে সাথে সূর্যের জমিনটা সাথে সাথে তামা হয়ে যাবে। এত ভয়ঙ্কর হালাত, এমন ভয়ঙ্কর পরিস্থিতি। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দলেরা, ও নারী পুরুষ যুবক যুবতী ছোট বড় বৃদ্ধা, সকলে শুনে নাও। ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে থেকে যদি তোমরা বাঁচতে চাও, পরিত্রাণ পেতে চাও, 7টা গুণে গুণান্বিত হয়ে যাও। মদিনাওয়ালা নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 গুণে গুণান্বিত বান্দাদেরকে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দান, যেই দিন সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। ওই সময় মদিনাওয়ালা নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 গুণে গুণান্বিত বান্দাদেরকে ডেকে 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 আল্লাহ তাআলা বলবেন, এই 7 গুণে গুণান্বিত বান্দাদের দল, তোমরা ওই সূর্যের তাপ সহ্য করতে পারবা না, তোমরা ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবা না। আসো, এদিকে আসো। আজকে 7 গুণে গুণান্বিত বান্দাদের মাথার মধ্যে সূর্যের তাপ লাগতে দিব না। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ তাআলা 7 গুণে গুণান্বিত বান্দাদেরকে ডেকে 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 আল্লাহর কুদরতি বানানো আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। 7 গুণে গুণান্বিত আপনার আমার হওয়ার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই 7টা গুণ শুনবো, আমল করব। কার কার নিয়ত আছে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সকলে ওয়াদা করেন, আল্লাহ আমরা 7টা গুণ শুনবো, পাশাপাশি এই গুণ নিয়ে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে? প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। সামান্য কিছু সময় আমরা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা গুণের কথা বলছে আল্লাহ? বান্দাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডেকে ডেকে বলবে, আসো, তোমরা দুনিয়ার জমিনে 7 গুণে গুণান্বিত বান্দা ছিলা, তোমাদেরকে ওই সূর্যের তাপ তোমাদের মাথায় লাগতে দিব না, সূর্যের জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ তোমরা সহ্য করতে পারবে না, বরং আজকে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে করা আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ার নিচে তোমাদেরকে স্থান দান করব। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। কয়টা গুণ ভাই? 1 নম্বরে, প্রথম নম্বরে মদিনাওয়ালা নবী বলেন ইমামুল আদল, ন্যায় পরায়ণ বাদশাহ। 1 নম্বরে কি?
ন্যায়পরায়ণ বাদশাহ। এখন প্রশ্ন হতে পারে, বাদশার কথা আল্লাহ নবী বলছেন, এখন বাদশাহ কাকে বলা হয় এটা চিনার দরকার আছে না নাই? বাদশাহ কাকে বলা হয়? মদিনাওয়ালা নবীর কথা অনুযায়ী বাদশাহ যারা হলো দুনিয়ার জমিনে কোন কর্ণধর অর্থাৎ কোন ক্ষমতাধর, যার অধীনস্থ অনেক মানুষ প্রজা আছে, এরা হলো বাদশাহ। আমরা বর্তমান জামানায় যাদেরকে ক্ষমতাবান নেতা বা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, চেয়ারম্যান, মেম্বার এসব কিছু বলে থাকি, এরা হলো রসুলের হাদিসের ভাষায় বাদশাহ। এখন এই জামানার মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বিভিন্ন কিছু নাম দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আগের প্রজন্ম যারা ছিল প্রত্যেকেই এলাকার মধ্যে ক্ষমতাবানকে বাদশাহ। ওই বাদশাহ যা বলবে তাই কিছু হবে, ঠিক না ঠিক? ঠিক না? বাদশাহ মানে এই জামানার কি ক্ষমতাধর, যারা ক্ষমতার গদিতে বসে তাদের প্রজাদেরকে পরিচালনা করে, এরা হলো বাদশাহ। মদিনাওয়ালা নবী বলেন, প্রথম নম্বরে যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে সেই হলো প্রথম নম্বর ইমামুল আদল, ন্যায়পরায়ণ বাদশাহ। আমরা এখন এই কথা শোনার পরে যখন নেতার কথা বলছি, ক্ষমতার কথা বলছি, আপনারা এখন মনে মনে ভাববেন যে নেতার কথা বলছে মানে এখানে তো যারা রাজনীতি করে বর্তমান জামানার প্রেক্ষাপটে এরা হলে এর সাথে সম্পৃক্ত, শামিলের মধ্যে। হুজুর মনে হয় রাজনীতির নেতাদেরকে বাঁশ দেওয়ার জন্য এই কথাটা বলতেছেন, আপনারা মনে করতে পারেন, কিন্তু আসলে না। আপনি আমি মনে করি রাজনৈতিক নেতারাই শুধু বাদশাহ, যারা ক্ষমতার চেয়ারে বসে আছে তারাই মনে হয় শুধুমাত্র বাদশাহ। কিন্তু নবী বলেন না, নবীর হাদিসের পরিভাষায় দুনিয়ার প্রত্যেকটা মানুষই হলো বাদশাহ। নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক, ছোট বড়, হিজলা টিজলা যা আছে সব মানুষই হলো বাদশাহ। হাসির কথা না, এটা বাস্তব। নারী পুরুষ থেকে শুরু করে মানুষ যাদের ব্রেন শক্তি মাদ্দা ঠিক আছে, প্রত্যেকেই হলো রসুলের হাদিসের ভাষাই হলো বাদশাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে বাদশাহের কাঠগড়ায় দাঁড় করাবেন, প্রত্যেককে এক এক করে জিজ্ঞেস করবেন। যারা ন্যায়পরায়ণ বাদশাহ হয়ে আল্লাহর দরবারে সাকসেস হতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিম, নূরের আরশে আজিমের ছায়ার নিচে হাসরের ময়দানে স্থান দান করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি বাদশাহ হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি না? জালেম বাদশাহ না, ন্যায়পরায়ণ বাদশাহ। শুধুমাত্র ক্ষমতাবান না, প্রত্যেকটা মানুষ হলো বাদশাহ। প্রথম নম্বরে মদিনাওয়ালা নবী বলেন ইমামুল আদাল, ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহ কাকে বলা হয়? যার অধীনস্থ কিছু মানুষ থাকে, এরাই হলো বাদশাহ। দুনিয়ার জমিনে ক্ষমতা পাইলেই বাদশাহ হওয়া যায় না, বরং দুনিয়ার সব মানুষই হলো বাদশাহ। কারো রাজত্ব ছোট, কারো রাজত্ব বড়, এতটুকুই পার্থক্য, ব্যবধান। আল্লাহ তাআলা কাউকে গোটা দুনিয়ার রাজত্বই দান করেছেন, গোটা দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছেন। যেমন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্বই দান করেছেন। দুনিয়ার প্রত্যেকটা মাখলুকের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। একটা পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, একটা পাখির ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, একটা মাছের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। দুনিয়ার জমিনে যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, সব মাখলুকের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। এই ক্ষমতা পাইয়া পয়গম্বর সুলাইমান গোটা পৃথিবীকে রাজত্ব করেছেন, বাদশাহী করেছেন। আবার কাউকে আল্লাহ তাআলা অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব দিয়েছেন। তার মধ্যে এক নম্বরে পয়গম্বরের সাহাবী হযরতে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব পাওয়ার পর রাতের বেলা ঘুমায় না, মানুষের দাঁড়ে 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 গিয়া দেখে, না জানি আমার কোন প্রজার বাড়িতে আগুন জ্বলে নাই, না জানি আমার কার কোন প্রজাটা না খেয়ে আছে, খাবার পাই নাই। পয়গম্বরের সাহাবী উমর, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হাতে গড়া 10 জন সাহাবী দুনিয়াতে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যার মধ্যে প্রথম নম্বরে হযরতে আবু বকর, দ্বিতীয় নম্বরে যেই সাহাবীর নাম, ওই সাহাবীটাই হলো অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব পাওয়া বাদশাহ, পয়গম্বরের সাহাবী হযরতে ওমর।
যেই ওমর গোটা দুনিয়ার অর্ধ জাহান শাসন করেছেন, এত বড় ক্ষমতার মালিক, এরপরে ওমরের দেহরক্ষী লাগে না, গেটম্যান লাগে না, কোনো পাহারাদার লাগে না, ওই ওমরের কোনো গাড়ি লাগে না, বাড়ি লাগে না, ওই ওমরের কোনো বাদশাহী লাগে না, বরং সারাদিন মানুষের দাঁড়ে ঘুরে ঘুরে মানুষের সেবা করে, প্রজাদের সমস্ত সমাধান মিটায়া দেয়। আবার গভীর রাত যখন হয়, এই রাতের বেলায় ওমর ঘুমায় না, রাতের অন্ধকারে পাড়ায় ঘুরে ঘুরে মানুষের সমস্যা সমাধান করে দেয়। আর এই জামানার বাদশাহ, এই জামানার ক্ষমতাধর, সারা জীবন মানুষের বাড়িতে গোলামি করছে। সামান্য মেম্বার হওয়ার সাথে সাথে আগে খাইতো মায়াবিড়ি, আর এখন খায় বেনসন। ঠিক না বে ঠিক? আগে খাইতো মায়াবিড়ি, এখন খায় বেনসন। আগে ভাঙ্গা চশমা পরতো, এখন সানগ্লাস ছাড়া হয় না। আগে সেরা পাঞ্জাবি শার্ট পরতো, এখন কোট ছাড়া হয় না, দামি দামি ব্র্যান্ডের শার্ট ছাড়া হয় না। আগে মাত্র 30-40 টাকার স্যান্ডেল জুতা পরতো, আর এখন ব্র্যান্ডের দামি জুতা ছাড়া পায়ের মধ্যে ওঠেই না। চেয়ারম্যান হইলেই তো কয়েকটা বাড়ি লাগে, এছাড়া সম্মান যায় না। এমপি যদি হয়, বাংলাদেশে আরামায়েশের জায়গা থাকে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ নিয়া বিদেশে গিয়া আরামায়েশ করে সময় কাটায়া দেয়, আছে না নাই? অথচ অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব পেয়েছে ওমর। এই ওমর পায়ের মধ্যে জুতাটাও সেরা, কাপড়টাও সেরা, কোনো রাজত্বই নাই। সারাদিন সারাদিন জনগণের সেবা করে, জনগণের গোলামি করে। রাতের বেলা ওমর ঘুমাই না, দাঁড়ে গিয়া মানুষের সমস্যার সমাধান করে দেয়। ওমরকে জিজ্ঞাসা করা হয়, ওমর, তোমাকে তো আল্লাহ তাআলা অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব দিয়েছে, তুমি অর্ধ পৃথিবীর মালিক, এরপরেও তুমি এত কেন কষ্ট করো? তোমাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরপরেও এত ভয় কেন করো? ওমর ডেকে ডেকে বলে, এই প্রজাদের দল, ও সাথীদের দল, জান্নাত দেওয়ার মালিক কে? বলে আল্লাহ। জান্নাত কেড়ে নেওয়ার মালিক কে? বলে আল্লাহ। রাজত্বরি দেওয়ার মালিক কে? বলে আল্লাহ। ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? বলে এটাও আমার আল্লাহ। যে আল্লাহ আমারে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা তো আমার চিরস্থায়ী বানাইয়া দেয় নাই, বরং এই ক্ষমতা দিয়ে আমারে পরীক্ষা করার জন্য দিয়েছেন। জান্নাত তো আমার আল্লাহ আমারে দিছেন, আল্লাহ যদি এই ক্ষমতার মধ্যে কোন ভুল পাই আমার জান্নাতটা কারিয়া নেয়, আমার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, আমার কি উপায় হবে, আমার কি হালাত? জান্নাতি সাহাবী হওয়ার পরেও জাহান্নামকে ভয় করে, যার কারণে দিনেও জনগণের খেদমত করে, সেবা করে, রাতের বেলাও ঘুমায় না, মানুষের দাঁড়ে গিয়া মানুষকে পাহারা দেয়, সমস্যার সমাধান করে দেয়, অভাবীর অভাব মিটাইয়া দেয়, দুঃখিনীর দুঃখ মিটাইয়া দেয়। যার জন্য ওমরকে পাহারা দেওয়ার জন্য কোনো গেটম্যান সিকিউরিটির প্রয়োজন হয় নাই। ওমরকে একজন পাহারা দিছেন, চিল্লায়া বলেন তার নাম। কে পাহারা দিছেন? আপনার আমার নেতাদের সিকিউরিটি প্রসাবখানা, টয়লেটে গেলেও 2-4 জন সামনে বাথরুমের সামনে সিগারেট টানা ঘুরাঘুরি করে। না জানি আমাদের নেতার উপরে কোন শত্রু এসে হামলা করে আর দুনিয়ার জমিন থেকে তাড়ায় দেয়। ঠিক না বেঠিক? এখন চেয়ারম্যানের বডিগার্ড লাগে 4 জন, 5 জন, 6 জন। যখন যে রাস্তা দিয়ে যায় 6-7টা হুন্ডা পিপ 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 করে আর শুডাউন দিয়ে নিয়ে যায়, আছে না নাই? সামান্য ইউনিয়নের চেয়ারম্যান। অথচ পয়গম্বরের সাহাবী ওমর অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব পেয়েছেন। কোনো বডিগার্ডের দরকার নাই, কোনো সিকিউরিটি গার্ডের দরকার নাই।
কোনো প্রজার দরকার নাই, বরং রাতের অন্ধকারে ওমর একা একা ঘুরে ঘুরে মানুষের সেবা করে বেড়ায়। এই ওমর একদিন মরুভূমির মধ্যে শুয়ে আছে। আপনার আমার নেতারা তো এসি ঘর ছাড়া বসতে দেওয়া যায় না, গরিবের ঘরের মধ্যে বসতে চায় না। আর ওমর অর্ধজাহানের খেলাফতের দায়িত্ব পাওয়ার পর মরুভূমির মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে দুইজন কাফের দাঁড়ায় গেছে, হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়ায়। ওমর মরুভূমির মধ্যে ঘুমায়, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, চলো দুইজন গিয়া হত্যা করি। সাহাবী দুইজন কাফের যখন ওমরকে হত্যা করার জন্য গেছে, কাছে যাওয়ার পর দেখে ওমরের দুই পাশে দুইটা বাঘ দাঁড়াইয়া আছেন। কার কুদরত? কাদের কুদরত তুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। দুইজন কাফের ওমরকে হত্যা করার জন্য যায়। ওমরের কাছাকাছি যাওয়ার পর দেখে ওমরের দুই সাইডে দুইটা বাঘ দাঁড়ায় আছে। দুই কাফের দেখার সাথে সাথে ভয়ে থরথর করে তরবারি ফেলায়া দিছে। আল্লাহর কুদরত, ওই তরবারি পাথরের সাথে আওয়াজ হয়ে ঠন ঠন করে যখন পড়ে গেল, ওমরের ঘুম ভেঙে গেল। দুইজন কাফের তাকায়া দেখে ওমরের সামনে আর কোনো বাঘ নাই, কোনো কিছুই নাই। ওমর এবার ডেকে ডেকে বলে, এই বান্দারা শোনো, কি চাও বলো। বলে কিছুই চাই না। ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে। ওমর বড় রাগান্বিত সাহাবী। ওমর বলে কি চাও? বলে কিছুই চাই না। বলে আসছো কেন? এবার ভয়ে সত্য কথা বলে ফেললো, আপনারে মারার জন্য এসেছি, সামনে দুই সাইডে দুইটা বাঘ। পয়গম্বরকে আল্লাহ তাআলা পয়গম্বরের সাহাবীকে অর্ধজাহানের খেলাফতের রাজত্ব দিয়েছেন। কোনো বডিগার্ড লাগে নাই, কোনো সিকিউরিটি গার্ড লাগে নাই, তার একজন সেফটি দিছে, হেফাজত করছেন। চিল্লায়া বলেন তার নাম। কে হেফাজত করছে? আল্লাহ তাআলা ওমরকে অর্ধজাহানের খেলাফতের রাজত্ব দিয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে অর্ধজাহানের খেলাফতের রাজত্ব দেয় নাই, তাকে একটা দেশের রাষ্ট্রপ্রধান বানাইছে, প্রধানমন্ত্রী বানাইছে, বিভাগীয় ক্ষমতাধর বানাইছে, জেলার ক্ষমতাধর বানাইছে, থানার ক্ষমতাধর বানাইছে। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে ইউনিয়নের একটা ক্ষমতাধর বানাইছে। তারপরেও সেটা শেষ হয়ে গেল। বলে এর নিচের ক্ষমতাধর মেম্বার বানাইছে, ওয়ার্ডের প্রতিনিধি, ওয়ার্ডের বাদশাহ। এখন জনগণ মনে করে বাদশাহীর বাদশাহ শেষ, মেম্বার পর্যন্ত বাদশাহ, আর আমরা প্রত্যেকেই হলো প্রজা, আমাদের উপরে কোনো বাদশাহী নাই। মদিনাওয়ালা নবী বলে না না, যাকে আল্লাহ তাআলা মেম্বারের রাজত্ব দেয় নাই, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা একটা পরিবারের রাষ্ট্রপ্রধান বানাইয়া, পরিবারের প্রধান বানাইয়া, কর্ণধার বানাইয়া তাকেও বাদশাহ বানিয়ে দিয়েছে। এখন যুবকরা বলতে পারে বিয়ে শাদী এখনো করে নাই, যুবতীরা বলতে পারে, মহিলারা বলতে পারে, হুজুর আমরা তো সমাজের বাদশা না, আমরা তাহলে প্রত্যেকেই প্রজা। মদিনাওয়ালা নবী বলে না না, যাকে আল্লাহ তাআলা পরিবারের রাষ্ট্রপ্রধান বানাই নাই, তাকে আল্লাহ তাআলা 3.5 হাত বডির রাজত্ব দিয়েছেন। এই 3.5 হাত বডি, এটাও একটা রাজ্য, এটাও একটা দেশ, এটাও একটা প্রজা। এই 3.5 হাত বডির রাজত্ব তোমারে দিয়া 3.5 হাত বডির বাদশা তোমারে বানিয়েছি। 3.5 হাত বডির মালিক তুমি, তুমি একজন বাদশা। তুমি মনে করেছো দুনিয়ার সব ক্ষমতাধর ক্ষমতা পাইয়া বাদশা হয়ে গেল, শেষ পর্যন্ত মেম্বারই পাইয়া বাদশা হয়ে গেল। আমার বাবা পরিবারের রাষ্ট্রপ্রধান হইয়া সেও একজন বাদশা হয়ে গেল। আমি যুবক, আমি বিয়ে শাদী এখনো করি নাই, আমি মহিলা মানুষ, আমার আন্ডারে কোনো কেউ নাই, আমি তাহলে কোনো বাদশা না, আমি হলাম প্রজা। আল্লাহর নবী বলে না না, যাকে 3.5 হাত বডির মালিক বানাইছেন, এই বান্দাটাও হলো একজন বাদশা। 3.5 হাত বডির মধ্যে যেই অঙ্গ পতঙ্গ দিয়েছেন, হাত আল্লাহ তাআলা দান করছে, হাত আপনার আমার প্রজা, জবান আল্লাহ
তাআলা দান করছে। এই জবান আপনার আমার প্রজা, চোখ আল্লাহ তাআলা দান করছেন, চোখ আপনার আমার প্রজা, কান আল্লাহ তাআলা দান করছেন, এই কান হলো আপনার আমার প্রজা, পা আল্লাহ তাআলা দান করছেন, এই পা হলো আপনার আমার প্রজা, শরীরের অঙ্গ সব অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার প্রজা। দুনিয়ার জমিনে একজন বাদশা, একজন ক্ষমতাধর জনগণের উপরে জুলুম করলে যেমন জালেম, মদিনাওয়ালা নবী বলেন, এই বান্দাদের দল, এই উম্মতের দল, আল্লাহ তাআলা তোমাদেরকে 3.5 হাত বডির মালিক বানাইছে। এই বডির বাদশা হলা তুমি। এই বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন। হাত তোমার প্রজা, চোখ তোমার প্রজা, জবান তোমার প্রজা, পা তোমার প্রজা, আল্লাহ তাআলা লজ্জাস্থান দিয়েছেন, এটাও তোমার প্রজা। এই প্রজাদের উপরে যতক্ষণ ইহসান করবা, দয়া করবা, কোনো জুলুম করবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তুমি ন্যায়পরায়ণ বাদশা হয়ে থাকবা। যখন অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করবা, হাতের উপরে জুলুম করলে তুমি বাদশা, কেমনে তুমি হাতের উপরে জুলুম করছো? জবানের উপরে যদি জুলুম করো, তুমি কেমনে জবানের উপরে জুলুম করছো? বলে জবান দিয়া গুনাহ করেছো, হাত দিয়া গুনাহ করছো, চোখ দিয়া গুনাহ করছো, কান দিয়া গুনাহ করছো, পা দিয়া গুনাহের দিকে হেঁটে হেঁটে গেছো। মদিনাওয়ালা নবী বলেন, এই অঙ্গ প্রত্যঙ্গের উপর যদি তুমি গুনাহ করে জুলুম করো, তাহলে একজন বাদশা, একজন রাষ্ট্রপ্রধান ক্ষমতাধর জনগণের উপরে জুলুম করলে যেমন জালেম হয়ে যায়, তুমিও তোমার অঙ্গ প্রত্যঙ্গের উপরে যদি জুলুম করো, গুনাহ করি, তুমিও দুনিয়ার জমিনে আল্লাহর কাছে জালেম বাদশা হয়ে যাইবা। হর কে দারদ খৌফ হক আজ দিল মদাম, জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। দুনিয়ার সব মানুষ হলো বাদশা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার প্রজা। চোখ আল্লাহ তাআলা দান করছে, এই চোখ হলো আপনার আমার প্রজা। চোখের উপরে যদি জুলুম করো, তাহলে তুমি জালেম হয়ে যাইবা। কেমনে চোখের উপরে জুলুম করলাম? বলে চোখ দিয়া যদি গুনাহের জিনিস তাকায়া দেখো, এই চোখ দিয়া যদি বেগানা নারীর দিকে তাকাও, এই চোখ দিয়া যদি মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখো, সিনেমা দেখো, ব্লু ফিল্ম দেখো, নর্তকীদের নাচ দেখে দেখে যদি চোখটার উপরে জুলুম করো, মদিনাওয়ালা নবী বলেন, হাসুরের ময়দানে আল্লাহ তাআলা সব বান্দাদের জবানগুলাকে বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা সব অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। চোখ দিয়া তুমি গুনাহ করছো, চোখের উপরে তুমি জুলুম করছো, হাসুরের ময়দানে এই চোখ দাঁড়ায়া গিয়া বলবে, আল্লাহ, আমি এই বান্দার প্রজা ছিলাম, চোখ আমার উপরে জুলুম করছে কেমনে? বলে এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইছে, এই চোখ দিয়া মোবাইলের মধ্যে সারাদিন নগ্ন নর্তকীদের ভিডিও দেখছে, খারাপ পোশাক আশাক নাই, ন্যাংটা ছবি দেখছে, সারাদিন মোবাইলের মধ্যে খারাপ খারাপ গান শুনছে, দুনিয়ার জমিনে এই চোখ দিয়া শুধু খারাপ জিনিসের দিকে তাকাইছে। এই জন্য এই বান্দাটা আমার চোখের উপরে জুলুম করছে। আল্লাহ তাআলা বলবেন, এ জালেম, দুনিয়ার জমিনে জনগণের উপরে জুলুম করলে যেমন জালেম হয়ে যায়, তুমি তোমার চোখ তোমার প্রজা, এই চোখের উপরে তুমি জুলুম করছো। চোখের উপরে জুলুম করার কারণে তুমি আজকে আল্লাহর দরবারে জালেম হইয়া দাঁড়াইয়া যাইবা। চোখের উপরে জুলুম করার কারণে তোমারে জাহান্নামের মধ্যে দিয়া দিবি। চোখের উপরে কেমনে ইহসান করব? বলে চোখ দিয়া ভালো ভালো জিনিস দেখো, চোখ দিয়ে কোরআন ধরো, কোরআনের দিকে তাকাও, কোরআন পড়ো। কোরআন পড়তে পারো না, কোরআনকে মহব্বত করো, তাকায়া তাকায়া দেখো। পড়তেও পারো না, কোরআন সামনে নাও, কোরআনের প্রত্যেকটা লাইনের উপরে লোকগুলা টানো আর মহব্বত করো। আর আল্লাহকে ডেকে ডেকে বলো, দয়ার মালিক, আমি তো দুনিয়ার জমিনে নাফরমানি করে কোরআন পড়তে পারি না, কিন্তু তোমার কোরআনকে বড় মহব্বত করি রে আল্লাহ। এমন আল্লাহর কাছে যদি দোয়া করো, মদিনাওয়ালা নবী বলে, কোরআন পড়তে যদি নাও পারো, এরপরেও আল্লাহ তোমার এই কোরআন পড়ার সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করে দিবেন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है,
अल्लाह अल्लाह तू मेरा माशूक है। চোখ দিয়া কোরআনের দিকে তাকাও, আলেম ওলামার চেহারার দিকে তাকাও, মসজিদের দিকে তাকাও, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাও। এই দুনিয়ার গরিবেরা টাকা নাই পয়সা নাই, মদিনার বড় আশেক, মদিনার রওজা দেখার জন্য বড় পাগল, কিন্তু টাকা নাই পয়সা নাই, মদিনায় যাইতেও পারো না, দেখতেও পারো না। আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার জন্য বড় শখ, কিন্তু টাকা নাই পয়সা নাই, বাইতুল্লাহ যাইতেও পারো না, দেখতেও পারো না। মদিনাওয়ালা নবী বলেন, এই দুনিয়ার গরিবের দল, টাকা নাই পয়সা নাই, আমি নবীর রওজা দেখার জন্য বড় মহব্বত। দুনিয়ার জমিনে টাকা পয়সার দরকার নাই, দুনিয়ার ধন সম্পদের দরকার নাই। মদিনাওয়ালা নবী বলে, এই গরিবের দল, দুনিয়ার জমিনে তোমার বৃদ্ধ মা বাবার দিকে তাকায়া দেখো, মায়ার মোহব্বত নিয়ে চেহারার দিকে তাকাও। এই যুবক ভাই, এই যুবতী বোনেরা, তুমি তো মা বাবার সাথে শত্রুতা করছো, কতদিন মারে মা কইয়া ডাকো না, বাবারে বাবা কইয়া ডাকো না। কিন্তু মদিনাওয়ালা নবী বলেন, তোমার মা বাবার, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তোমার মা বাবা কত আপন জানো? দুনিয়ার জমিনে টাকা নাই পয়সা নাই, কিন্তু মদিনা দেখার জন্য বড় পাগল। মায়া মোহব্বত নিয়া মা বাবার চেহারার মধ্যে তাকাও। মক্কা মদিনায় গিয়া হজ করলে যেই সওয়াবটা পাওয়া যায়, গরিব তোমার কাছে টাকা নাই, মোহব্বত নিয়া মা বাবার দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবি। আল্লাহ পারে কি পারে না? গরিবদের জন্য সুন্দর সুযোগ। দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে গরিব, দিনমজুর, ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু দেখবেন তারা, তাদের দিকে তাকাইলে কেমন যেন চোখের মধ্যে পানি ঝলমল করে, সব সময় মনটা যেন মলিন করে রাখছে, সব সময় জবান দিয়ে গুনগুন 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 করে কি যেন গায়, কি যেন বলে, কিন্তু তার কাছে গেলে আওয়াজটা বন্ধ হয়ে যায়। আরে পাগল, এরা তো দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত চাই না, চোখ দিয়ে পানি ফেলায় দুনিয়া পাওয়ার জন্য নয়, বরং এরা কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য পাগল, আমার নবীর জন্য বড় পাগল। এদের টাকা পয়সা নাই, মক্কা মদিনায় যাইতে পারে না, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে না, লাব্বাইক লাব্বাইক বলে সাড়া দিতে পারে না, নবীর রওজার সামনে দাঁড়িয়ে দরুদ পড়তে পারে না, যার কারণে এই মহব্বত আর মায়া নিয়ে আল্লাহর সব সময় গুনগুন করে জবান দিয়ে কি যেন আর বলে, আর চোখ দিয়ে ঝলমল ঝলমল করে পানি ঝরে। আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? এরা কার পাগল? জোরে বলেন, কার পাগল? আল্লাহর পাগল, আল্লাহর ঘর বাইতুল্লাহর পাগল, আর মদিনাওয়ালা নবীর রওজা মদিনার জন্য পাগল। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে আমাদের যদিও সবার টাকা পয়সা নাই, কিন্তু মদিনা দেখার শখ ইচ্ছা প্রত্যেকের অন্তরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য অনেক আশেকরা গুনগুন করে গান গায়, বলে এরা দুনিয়ার গান গায় না, এরা হলো আমার নবী মদিনাওয়ালা নবীর আশেক, পাগল হয়ে নবীর প্রেমের গান গায়। কথা বলেন ঠিক কি না? আপনারাও জবান ছেড়ে দিয়ে গান না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মনে বড় আশা ছিল যাব। এতগুলা মানুষ চুপ করে থাকলে হবে? ভাই জবান কি দিছেন? আল্লাহ দিছে। গান না, অন্তর মহব্বত এশক নিয়ে গান না। হতে পারে আজকের এই গাওয়া অন্তরের মহব্বত আল্লাহ আপনার এই মক্কা মদিনা দেখাই দিতে পারে, ঠিক কিনা বলেন? তো সকলে আওয়াজ করে মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা গোসল কইরা
কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঠিক কিনা বলেন? আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, আশায় আছে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, আমায় সঙ্গে করে নাও না ও ভাই, খানি কি বা করি। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার রওজায়। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা গোসল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার কার কার আশা আছে? দুটা হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো আজকে জামালগঞ্জ মোহাম্মদপুর এলাকাবাসীরা তোমার ঘর বাইতুল্লাহ দেখার জন্য বড় পাগল, তোমার নবীর ঘর মদিনা দেখার জন্য বড় পাগল। আজকে যারা যারা হাত উঠাইয়া তুমি মাওলাকে দেখায়া দিছেন, জীবনে একদিন হলেও তুমি তোমার রওজা দেখায়া দিও। চিৎকার দিয়া বলেন আমিন। আপনার কষ্ট পাইছেন? কষ্ট লাগছে? তাহলে নবীর প্রতি আমাদের প্রত্যেকের মহব্বত আছে না নাই? কি পরিমাণ মহব্বত! দুনিয়ার চাইতে কম না বেশি? মা বাবার চাইতে কম না বেশি? স্ত্রী সন্তানের চাইতে কম না বেশি? যুবকরা প্রেমিকার চাইতে কম না বেশি? আওয়াজ করে বলো, কম না বেশি? দুনিয়ার জমিনে প্রেমিকা ছাড়তে পারি, বাপরে ছাড়তে পারি, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমার সামনে জ্যান্ত দাঁড়ায় থাকতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনে
আমার নবীকে শেষ নবী মানে না, অথচ আল্লাহ নিজেই বলছেন আলা খাতামান নবিয়্যিন, আমার নবীর পরে কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী দুনিয়ার জমিনে আসবে না। অথচ আজকে পঞ্চগড়ে কাদিয়ানির দল বলে আমার নবী নাকি শেষ নবী নয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা আমার নবীর পরেও তাদের পঞ্চগড়ের গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী বলে মানে, পাকিস্তানের এই গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী বলে মানে। আমরা বলতে চাই যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে কাদিয়ানি কি? আওয়াজ করে বলেন কাদিয়ানি কি? আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, আপনারা বলবেন কাফের কাফের, পারবেন না? আওয়াজ করে বলেন পারবেন না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগান প্রত্যেকের দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নাই? কিছুদিন আগে আমাদের বাংলাদেশে সরোয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হোক এমন একটা আন্দোলন করেছে। কিন্তু গত সরকারও এই রায়টা দেয় নাই, এখন বর্তমানে যে সরকার আছে এই সরকারও দেয় নাই। তাহলে বোঝা গেল যে গতজন যেই পথে গেছে বর্তমানেও সেই পথে আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের প্রত্যেকের এক স্লোগান এখনো এক পথে আছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? তা আমরা প্রত্যেকেই প্রস্তুত। শুধুমাত্র সরোয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম এই ঘোষণা দিলে চলবে না নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা শুধুমাত্র সরোয়ার্দী উদ্যানে বছরে একবার দিলে চলবে না, বরং বাংলার প্রত্যেকটা আনাচে কানাচে কোনায় কোনায় থেকে একটা কথা জারি রাখতে হবে। এটা শুধুমাত্র ওলামায়ে কেরামদের স্লোগান নয়, বরং জামালপুর, জামালগঞ্জ, এই মহব্বতপুরের প্রত্যেকটা লোকের স্লোগান, কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার জমিনে মা বাবাকে ছাড়তে পারি, আমার বিবি বাচ্চাকে ছাড়তে পারি, সংসারকে ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে তাদেরকে মুসলমান হিসেবে ঘোষণা করব না, তারা হলো কাফের। কাফের এই বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন ডাক আসবে, সময় আসবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, গোলাম আহমদ কাদিয়ানীকে সংসদে কাফের বলে ঘোষণা নেওয়ার জন্য বাংলাদেশের ওলামায়ে কেরাম যেখান থেকেই হোক না কেন, ঢাকা থেকে হোক, জয়পুরহাট থেকে হোক, বগুড়া থেকে হোক, যেখান থেকেই ডাক দেখ না কেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য মুসলমান ঘর ছাড়তে হবে, বিবি ছাড়তে হবে, বাচ্চা ছাড়তে হবে, দুনিয়ার সব মায়া ত্যাগ করতে হবে। এরপরেও নবীকে আমরা শেষ নবী হিসেবে মানি। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। তুমি কান দিয়ে শ্রবণ করবা না, কারণ এই গান এটা হলো শয়তানের পক্ষ থেকে দেওয়া। মদিনাওয়ালা নবী এই জন্য বলেন, যখন কোনো এলাকার মধ্যে গানের আওয়াজ চালু হয়ে যাবে, তুমি তোমার কানের মধ্যে আঙুল দিয়া সেই জায়গার মধ্যে পরিত্যাগ করে চলে যাও, কারণ এই গান আল্লাহর পক্ষ থেকে আসে না, এই গান আসে একমাত্র শয়তানের পক্ষ থেকে। আওয়াজ করে বলেন ঠিক কি না? এরে মোহাম্মদপুরের যুবক, তুমি সারাটা দিন কানের মধ্যে হেডফোন লাগায়া গান শোনো, মাঝে মধ্যে কোন অনুষ্ঠান ফাংশন শুরু হইলে যেই বক্স মাহফিলের কাজে ব্যবহার হয় দুইটা, তুমি তোমার ফাংশনের কাজে গান বাজাইয়া ব্যবহার করো চারটা, ঠিক না ব্যাঠিক? হাজী সাহেব, তুমি হজ করে আসছো, বাইতুল্লাহ মক্কা মদিনা তাওয়াফ করে আসছো, নিজের হাজী সাহেব দাবি করে তোমার মেয়ের বিয়েতে গান বাজাইয়া বাজাইয়া, ডেক্সেট বাজাইয়া বাজাইয়া নিজে গুনাহ করে, এলাকার মানুষের ঘুম হারাম করে। ও হাজী সাহেব, তুমি ভালো করে শুনে নাও, এই গান বাজাইয়া তুমি তো গুনাহ করছো, এটা সত্যি। তোমার এই গানের আওয়াজ যতদিন পর্যন্ত এলাকার মধ্যে গেছে, যত মানুষ এই গান শুনছে আর এই গানের তালে তালে মাথা দোলাইছে, যত মানুষ কষ্ট পাইছে, নামাজ পড়তে কেউ পারে নাই, কেউ আল্লাহর কোরআন পড়তে পারে নাই, কত বৃদ্ধ কষ্ট পাইছে, কত ছোট ছোট বাচ্চারা ঘুমাইতে পারে নাই, এলাকার মহল্লার মধ্যে যত মানুষ এই গান শুনে গুনাহ করেছে, সব গুনার একটা করে কপি তোমায় হাজী সাহেবের আমলনামার মধ্যে দেওয়া হবে। এ যুবক ভাই, তুমি তো মনে করো গান শুনি, পরবর্তীতে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, তোমার গুনাহটা না হয় মাফ করে দিল স্বাভাবিক, কিন্তু আরো হাজার হাজার মানুষ তোমার ডেক্সেটের তালে তালে নাচানাচি করলো, দোলাদুলি করলো, কত মানুষ কষ্ট পাইলো, এদের গুনার ভাগ কে নিবে? তোমার বাবা। বাবা নিবে। এই জন্য কান দিয়ে গুনাহের কোনো আওয়াজ শোনা যাবে না। জবান আল্লাহ তাআলা দান করছে রে যুবক,
এই জবানকে হেফাজত করা তোমার দায়িত্ব। এই জবানের উপরে জুলুম করা যাবে না। কেমনে জুলুম হবে? বলে জবান দিয়ে যদি গুনাহের কথা বলো, ফাহেসা কথা বলো, তাহলে জবানের উপরে জুলুম করা হবে। জবান দিয়ে যদি মিথ্যা কথা বলো, তাহলে জবানের উপরে জুলুম করা হবে। এই জবান দিয়ে যদি কাউকে ফাহেসা কথা বলে গালি দাও, তাহলে জবানের উপরে জুলুম করা হবে। এই জবান দিয়ে যদি মানুষের গীবত করো, শিকায়েত করো, মানুষের কথা আরেকজনের কাছে লাগাইয়া দাও। এরে পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবতী বোন, মহিলাদের মধ্যে এই গুণটা সব থেকে বেশি। দুইজন মহিলা এক জায়গার মধ্যে বসলেই গীবত শুরু করে দেয়, পাশের বাড়ির ভাবির গল্প শুরু করে দেয়, নিজের স্বামীর গীবত শুরু করে দেয়, নিজের শাশুড় শ্বশুরের যত গল্প আলাপ শুরু করে দেয়, আছে না নাই? এরে আম্মা জান, মদিনাওয়ালা নবী বলেন, শোনো, দুনিয়ার সব মানুষই হলো বাদশাহ। যুবকরাও বাদশাহ, নারীরাও বাদশাহ, বৃদ্ধরাও বাদশাহ। দুনিয়ার সব মানুষ হলো বাদশাহ। যাকে 3.5 হাত বডি দান করছে তারাই হলো বাদশাহ। জবান আল্লাহ তাআলা দান করছেন। এই জবান হলো আপনার আমার প্রজা। এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না, বরং এই জবান দিয়ে সবসময় নেকির কাজ করো। মাকে মা বলে ডাকো, মার কলিজা শান্তি পাবে, সওয়াব হবে। আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহর যত আল্লাহ 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 বলিয়া ডাকবা, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি তোমার জবানটা নাড়াইয়া একবার আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ 70 বারেরও বেশি তোমার দিকে তাকাইয়া দেখি। জবান দিয়ে আল্লাহকে ডাকো, জবান দিয়া গুনাহের কাজ করো না, মিথ্যা কথা বলো না, ফাহেসা কথা বলো না। আর তুমি তো কথায় কথায় বন্ধুদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করো। এটা শুধু যুবকদের মধ্যে রোগ নয়, অনেক মুরব্বী এলাকার মধ্যে আছে। কথায় কথায় 2জন 4জন সামনে পাইলেই বাজে ভাষায় গালাগালি করে, আছে না নাই? এই জবান দিয়ে কখনো গুনাহ করা যাবে না, গুনাহের কথা বলা যাবে না, তাহলে জবানের উপরে জুলুম করা হবে। এই জবানকে যদি তোমরা হেফাজত করতে চাও, 4টা আমল দিয়া জবানকে তোমরা ব্যস্ত বানায়া রাখো। যখনই সময় পাইবা, কেউ নাই জবান দিয়া সর্বপ্রথম নাম্বার আমল আল্লাহ 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 বলে চালু করো। আফদলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম, মদিনাওয়ালা নবী বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জবান দিয়ে জিকির চালু করো, আল্লাহ 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 আল্লাহ। একবার যদি জবান দিয়ে আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও, মদিনাওয়ালা নবী বলে, রে গোলাম, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ 10 বার আসমান থেকে তোর দিকে মায়ার নজর দিয়া তাকায়া দেখি। 1 নাম্বার আমল আল্লাহ নামের জিকির করো। 2 নাম্বারে আস্তাগফিরুল্লাহ। সব সময় বলো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যেই বান্দা আস্তাগফিরুল্লাহ জবানের আমল বানায়া নিবে, মদিনাওয়ালা নবী বলেন, জবানকে হেফাজত করার 1ম নাম্বার অস্ত্র হলো আস্তাগফিরুল্লাহ। যেই বান্দা আস্তাগফিরুল্লাহ পড়বে, মদিনাওয়ালা নবী বলেন, ওই বান্দা মরার আগে তওবা না করা পর্যন্ত আল্লাহ তার মরণ দিবে না। এই জন্য সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জবানের মধ্যে আমল চালু করে নাও। আস্তাগফিরুল্লাহর বহুত ফজিলত, লম্বা সময় বলার সময় নাই, তবে একটা ফজিলত বলে গেলাম। এই আম্মা জানেরা, কাজের ফাঁকে স্বামী নাই, সন্তান নাই, কেউ নাই, চুলার মধ্যে আগুন জ্বালাইয়া জাল ঠেলিয়া ঠেলিয়া দিবেন, তখনও জবান দিয়া আমল জারো করে নেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2টা ফায়দা, দুনিয়াতে আপনি গুনাহ কম হবে আপনার জবান দ্বারা। 2 নাম্বার, মরণের আগে তওবা নসিব হয়ে যাবে। এরে কৃষক ভাই, তুমি ফসলের মধ্যে কাজ করো, ক্ষেতের মধ্যে কাজ করো, জমির যখন আইল ঠেলাও, তুমি যখন জমি নিড়ানি করো, ওই সময় কেউ নাই, তোমার জবান দিয়া চালু করে নাও আস্তাগফিরুল্লাহ 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 বললে গুনাহ মাফ করেন কি?
এরে ড্রাইভার ভাই, তোমার পিছনে প্যাসেঞ্জার, তুমি গাড়ি চালাও, অহেতুক কথা বাদ দিয়া দাও, নারী মানুষের সাথে কথা কম বলো, যখন তোমার টাকা নেওয়ার প্রয়োজন তখন সুজি নাও, বাকি সময় জবান দিয়া বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুইটা ফায়দা, চলার পথে আল্লাহ তাআলা তোমারে হেফাজত করবে, গুনাহের থেকে হেফাজত করবে, মরণের আগে আল্লাহ তোমারে তওবা নসিব না করা পর্যন্ত মরণ দিবে না। 3 নম্বর আমল আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। সব সময় সময় পাইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অথচ দুনিয়ার জমিনে কত গরিব 3 বেলা খাবার পায় না, 2 বেলা খাবার পায় না, বছরে একবার কুরবানি ছাড়া গোশত খাইতে পারে না, 2 মাস পর পর ছাড়া মাছ খাইতে পারে না, 1 মাস পর ছাড়া গ্রিম খাইতে পারে না। এরপরেও গরিবরা মাঝে মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু আপনি আমি এত পরিমাণ নিমুখ হারাম, আল্লাহ 3 বেলা 3 বার গোশত দিয়া খাওয়ায়, কোরমা পোলাও খাওয়ায়, এরপরও একবার খাওয়ার পরেও আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারি না, এমন নিমুখ হারাম আছে না নাই? সব নিয়ামত আল্লাহ দেয়, কে দেয়? এরপরেও বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে না। অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যত শুকরিয়া আদায় করবা তত তোমার নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব নিয়ামত কে দেয়? সকল আশা বাসনা কে মিটায়? 2 দিন আগে আর পরে এতটুকুই পার্থক্য, ব্যবধান, এছাড়া সব পাওনা কে মিটায়? কথা কয় না, কে মিটায়? তুমি মিটাও সকল চাওয়া 2 দিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না বে ঠিক? সব নিয়ামত কে দেয়? সব নিয়ামত দেওয়ার মালিক আমার আল্লাহ। এই জন্য জবানকে হেফাজত করতে চাইলে 3 নম্বর আমল নিয়ে নাও। জবানকে ব্যস্ত করার জন্য 3 নম্বর আমল হলো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যতই বলবা ততই আল্লাহ তোমার উপরে খুশি হবে, যতই পড়বা ততই আল্লাহ তোমার নিয়ামতকে আরো বেশি বেশি গুণে বাড়ায়া দিবি। ঠিক কিনা? 4 নম্বর আমল, 4 নম্বর আমল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যতই বলবা ততই নাকি আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। যত আল্লাহু আকবারের ধ্বনি দিবা, যত আল্লাহু আকবারের তাকবীর দিবা, তত তোমার ঈমানের মধ্যে পাওয়ার দান করবে একজন। চিল্লায়া বলেন তার নাম। ঈমানের মধ্যে পাওয়ার দিবেন কে? এই তাকবীরের আওয়াজ যতদিন থাকবে, যতদিন বুলন্দ কণ্ঠে তাকবীরের আওয়াজ হবে, ততদিন পর্যন্ত বাতিলরা মুসলমানদের কাছে মাথা নত করে থাকবে। ঠিক কিনা বলে? তাকবীরের আওয়াজ দিয়েছে বদরের প্রান্তরে 313 জন সাহাবী, আল্লাহ তাআলা 1000 কাফেরের কাছে আল্লাহ তাআলা বিজয়ী দান করছে। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে শাহজালাল রহমাতুল্লাহি আলাই গৌর গোবিন্দের সামনে যখন তাকবীরের ধ্বনি আনলেন, গৌর গোবিন্দ বলে, শাহজালাল ভেগে যাও, ভেগে যাও, বাংলার জমিনে কোনো তাকবীর চলবে না, কোনো ইসলাম কায়েম হবে না। আল্লাহ তাআলার ওয়ার্ডার। শাহজালাল রহমাতুল্লাহি আলাই বলেন, না না, মুসলমান আল্লাহর পাওয়ার নিয়ে একটা ধাপ যখন সামন দিকে আগায়, কোন বাতিলের ভয়ে ওই এক ধাপ কখনো পিছনে ফিরে নেয় না। ঠিক না? ঠিক বলেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাই বলে, না, পিছনে যাব না। গৌর গোবিন্দ বলে, যুদ্ধ হবে। শাহজালাল রহমাতুল্লাহি আলাই বলে, যুদ্ধ হবে। বলে, রেডি হয়ে যাও। গৌর গোবিন্দর
নেতা খেতার কোনো অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই, সৈনিকের কোনো অভাব নাই, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কোনো সৈন্য নাই, অস্ত্র নাই। তার একমাত্র হাতিয়ার ছিল আল্লাহু আকবারের ধ্বনি, ঠিক কিনা? গৌর গোবিন্দ তরবারি নিয়ে দৌড়ায়, আর শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ফজরের সময় তাকবীর শুরু করে দিছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এদিকে তাকবীর চলতেছে, আর এদিক দিয়া গৌর গোবিন্দের সমস্ত বিল্ডিং ডাবতে 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 জমির মধ্যে চুরমার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের আমল দিয়া জবানকে ব্যস্ত করো। মদিনাওয়ালা নবী বলেন, এই আল্লাহু আকবার যত বেশি বেশি বলবা, তোমার ইমানের মধ্যে পাওয়ার দান করবে একজন, চিল্লায়া বলেন তার নাম। এই জন্য জবানকে হেফাজত করো। মদিনাওয়ালা নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মাইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহু জান্নাহ। মদিনাওয়ালা নবী বলেন, এই উম্মতের দল, তোমার দুইটা জিনিসকে হেফাজত করো, তোমার শরীরের মধ্যে দুইটা জিনিসকে হেফাজত করো। এক নাম্বার, তোমার দুই সোয়ালের মাঝখানে জবান, এই জবানকে হেফাজত করো। এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলো না, তুমি জবান দিয়ে কখনো ফাহিশা কথা বলো না, এই জবান দিয়ে কাউকে তুমি খারাপ ভাষায় গালি দিও না, এই জবানকে হেফাজত করো। দুই নাম্বারে, তোমার দুই রানের মাঝখানে লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে হেফাজত করো। মদিনাওয়ালা নবী বলেন, মাইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহু জান্নাহ। দুইটা জিনিসকে যদি হেফাজত করো, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু হুজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু হে জমিন। কয়টা আমল? জোরে বলেন। দুইটা আমল করো। মদিনাওয়ালা নবী বলেন, তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী নিজের জিম্মায় নিয়ে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ এত কৃপণ হয়, সুবহানাল্লাহ বলতে কি টাকা লাগে? তো কি বাড়িতে গিয়ে প্যাকেট করে নিয়ে গিয়ে ঘুমানোর সময় বলবেন? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? দুইটা জিনিসকে হেফাজত করো। এক নাম্বার, তোমার জবানকে হেফাজত করো। দুই নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করো। জবানকে হেফাজত করা যুবকরা চেষ্টা করতে পারে, কিন্তু লজ্জাস্থানকে হেফাজত করা সম্ভব নয়। কারণ বর্তমান জামানে জেনা সহজ হয়ে গেছে, বিবাহ কঠিন হয়ে গেছে। যুবক যদি বাবাকে বলে যে আব্বা বিয়ে করবো, বিয়ে দাও, বাবাই লাঠি লিয়া দৌড়াই, মাই ঝাড়ু লিয়া দৌড়াই, বাজে ভাষায় করে হার হামজাদা চল, জায়গা পাও না, নিজের কামাইটা নিজে খাইতে পারো না, আসতে তুই বিয়ে করার জন্য সর, এখান থেকে সর। কি বলেন? বলে কি বলে না? অথচ ওই একটা ছেলে অথবা একটা মেয়ে যুবতী, তার যে 3-4টা ভালোবাসার প্রেমিক আছে, বন্ধু আছে, বাপ মা কিন্তু খোঁজ খবরই নেয় না, ঠিক না ব্যাঠিক? কোন জায়গায় সিপাগুলিতে আকাম কুকাম করতে গেলে ধরা পড়ছে, ধরা পড়তে গেলেও দেখবেন ধরা পড়লে বলে, হেই বাদ দা, এটা ছোট বাচ্চা কাচ্চা, এই বয়সে হতেই পারে, আমাদেরও এই বয়সে হয়েছে। কি বলেন? বলে কি বলে না? মানে প্রমাণ করে যে আমি যেমন, আমার সন্তানটাও তেমন ঠিক আছে, আমার সন্তান করবেই তো স্বাভাবিক, আমি তো আমার যুবক বয়সে এগুলো করছি। কি আছে না নাই? কেউ যদি বলে যে সন্তানটার একটু তুমি সাবধান করো, একটু দেখে শুনে রাখো, ওই আরো তার উপরে উল্টা পিক আপ না, এই মিয়া সন্তান আমার খায়, আমি বুঝবো, তুই কে বলার? আছে না নাই? আলেম ওলামা তো কথা বলাই যায় না। মসজিদের ইমাম এক সপ্তাহে যদি কঠোরভাবে বিয়ের কথা বলে, পরের জুমায় মুসল্লিরা ইমামকে বলে, হুজুর গাট্টি টোপলা বাদে রাতের মধ্যে পালান, নাইলে খবর খারাপ করবো। ঠিক না ভাই? ঠিক। আপনার এলাকায় হয় না কি এরকম? কি বলেন? হয়। তবে সত্যি এটা বাস্তব। মা বাবা আপনারা মানেন আর না মানেন, যত কম বয়সে সন্তানকে বেশি বিবাহ দিবেন, আপনার এই সন্তানটা তত ম্যাচুরিড হবে, তত বিবেকবান হবে, তত বেশি নিজেকে বোঝার চেষ্টা করবে, শিখবে, এবং অপচয় না করে জীবনের সময়গুলোকে অন্যভাবে ব্যবহার না করে অন্তত একটা ভালো মেয়ে যদি আপনার সন্তানকে বউ হিসেবে দিয়ে ঘরে তুলে আনতে পারেন, অন্তত এই বউয়ের ওসিলায় আপনার সন্তানটা গুনাহ থেকেও হেফাজত থাকবে। এই সন্তানের কারণে অন্তত আল্লাহর দরবারে জাহান্নাম থেকে আপনি বেঁচে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য প্রকাশ্য হবে, আমি বলে গেলাম, যুবক ভাই যারা আছে
দেখতেছেন নিজের দ্বারা গুনাহ টুনা হয়, যুবকের সংখ্যা বেশি। ভাই প্রেমিকা গার্লফ্রেন্ড আছে এমন কেউ আছে নাকি? হাতটা দূর থেকে দেখি, আছে? কারো নাই? আলহামদুলিল্লাহ, আপনার এলাকার মানুষ ভালো, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। যুবক ভাই অনেকের আছে কিন্তু হাত তোলে না, কারণ পাশে বাপ বসে আছে, দেখবে, ঠিক কিনা? অথবা চাচারা আছে, দেখলে পরের দিন বাপকে বলে দিবে, এই ভয়ে বলে নাই। তবে বলে যাই, যুবতী বোনদেরকেও বলি, যদি বিবাহের দরকার হয় আপোষে মা বাবার কাছে বলে দাও। মা বাবা আপনাদেরকেও বলতে চাই, আপনি আপোষেটাকে মেনে নেন, দেখে শুনে ভালো একটা মেয়ে দেখে ছেলেরে বিয়ে দিয়ে দেন, ভালো একটা ছেলে দেখে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। যদি পড়াশোনা করানোর ইচ্ছা থাকেও, চাকরি বাকরির করার ইচ্ছা থাকেও, আপনি বাবা এমন একজন মেয়েকে দিয়ে দেন, অন্তত বিয়ের পরে মেয়েটারে বাবা পড়াবে, আপনার ছেলেটারে আপনি পড়ান। এমন দেখে শুনে দেওয়া যায় কি যায় না? কি বলেন, যায় কি যায় না? কিছু না হইলেও অন্তত সমাজের মধ্যে জেনার গুনাহের থেকে মানুষ হেফাজত পাবে, ঠিক কিনা বলে? আজকে এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে, এক সপ্তাহের মধ্যে 2 বার ভূমিকম্প হচ্ছে, এটাও কি আপনাদের চোখে পড়ে না? এরপরেও যদি জেনা বন্ধ করেন, আপনার মেয়ের বয়স 30 বছর 27 বছর, ভার্সিটিতে পড়াশোনা করে, আপনার ছেলে সরকারি চাকরিজীবী চাকরি পাইতে 35 বয়স হয়ে যায়, এখনো বিয়ে হয় না, আপনার ছেলের যৌবনটা কোন কাজে ব্যয় করে? আপনি খোঁজ খবর নিছেন? কথা বলেন, নিছেন? ভূমিকম্প বাংলাদেশে হবে না নাকি সৌদি আরবে হবে? বাংলাদেশে হবে না নাকি আফগানিস্তানে হবে? আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। লজ্জাস্থানকে হেফাজত করার প্রথম নাম্বার আমল তাড়াতাড়ি বিয়ে শাদী করা। কি করা? কোনো প্রেক্ষাপট, কোনো একটা ঝামেলার মধ্যে পড়লে তাড়াতাড়ি করতে পারে নাই, সেই বিষয়টা আলাদা। এটা হুজুর হইতে পারে, আলেম হইতে পারে, আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন, যে কোনো কেউ হইতে পারে। কিন্তু যদি পরিবেশ থাকে, তাড়াতাড়ি বিয়ে করাটাই শুকরিয়া, আল্লাহর দরবারে শুকর আদায় করা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ, আপনি রাগ করলেন? বাবার আপনার কি রাগ করলেন? কসম বলতেছি, আমি আজকে বলে গেলাম, অন্তত আজকে মনে না হইলেও হাসুরের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনাকে ধরবেন, হাজারো লক্ষ মা বাবা সন্তানের কারণে জাহান্নামে যাবে, অন্তত আল্লাহর দরবারে আপনি ওই মা বাবাগুলোর থেকে হেফাজত হবেন, ঠিক কিনা বলেন? জাহান্নামী মা বাবা হবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে প্রথম নম্বরে নবী বলছে 7টা গুণ। প্রথম নম্বরে ইমামুল আদল, ন্যায় পরায়ণ বাদশাহ। দুনিয়ার সব মানুষ বাদশাহ, আল্লাহ তাআলা যাকে 3.5 হাত বলিদান করছে সেও বাদশাহ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা আপনার আমার প্রজা, এগুলার উপর যদি ইহসান করি তাহলে ন্যায় পরায়ণ বাদশাহ। যদি জুলুম করি, দুনিয়ার জমিনে ক্ষমতাধর জনগণের উপরে জুলুম করলে যেমন জালেম হয়, আমরাও আমাদের অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করলে আপনি আমি জালেম হয়ে যাব। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে ন্যায় পরায়ণ বাদশাহ হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 2 নম্বরে মদিনাওয়ালা নবী বলে, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ। 2 নম্বরে ওই যুবক, যেই যুবক যৌবনকাল পাওয়ার পর গুনাহের পিছনে সময় কাটায় না, নারীদের পিছনে সময় কাটায় না, মোবাইলের পিছনে সময় কাটায় না, ফেসবুকের পিছনে সময় কাটায় না, প্রেমের পিছনে সময় কাটায় না, বরং যে যুবক যৌবনকাল পাওয়ার পর আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায়, মদিনাওয়ালা নবী বলেন, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ। ওই যুবকের কথা আল্লাহ তাআলা বলছেন, যেই যুবক যৌবনকাল পাওয়ার পর গুনাহের পিছনে সময় কাটায় না, আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায়, মদিনাওয়ালা নবী বলেন, ওই যৌবনকালে ইবাদতকারী যুবককে আল্লাহ তাআলা ডেকে 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 হাসরের ময়দানে আল্লাহর কুদরতি আরশে আযমের ছায়ার নিচে স্থান দান করবে। এরে যুবক ভাই, ও পর্দার অন্তরালের যুবতী বোন, আজকে যৌবনকাল পাওয়ার পরে মনে করো আমাদের হায়াত অনেক বেশি। আমার দাদার বয়স 70 বছর, আমার বাবার বয়স 50 বছর, আমার বয়স কেবলমাত্র 22 বছর 23 বছর, আমার অনেক হায়াত পড়ে আছে। আমি এখনো গুনাহ করে এনজয় করে সময়টাকে কাটায় আনেই। অন্তত 50-60 পার হইলে বাবার মতন বয়সে ইবাদত বন্দেগী করব, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? অথচ মালাকুল মউত আজরাইল কখন তোমার সামনে দাঁড়াইয়া যায় রে যুবক, এটা বলার ক্ষমতা তোমারও নাই, আমারও নাই। দুনিয়ার জমিনে এমন 5টা বিষয়ের কথা আল্লাহ তাআলা বলছেন, যেই 5টা বিষয়ের জ্ঞান দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর,
কিয়ামত কবে হবে দুনিয়ার কেউ জানে না। 2 নাম্বার, আসমানের বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না। 3 নাম্বার, তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান কখন কালো হবে না ধলো হবে, ছেলে হবে না মেয়ে হবে, দুনিয়ার কেউ জানে না। 4 নাম্বারে, কখন কার রিজিক কোথায় লেখা আছে দুনিয়ার কেউ জানে না। 5 নাম্বারে 5 নাম্বারে আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত আজরাইল কখন কোথায় কোন বয়সে কার সামনে লেখা আছে এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগায় সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ঠিক কিনা বলেন? মরণ কখন কোথায় কার সামনে লেখা আছে দুনিয়ার কেউ জানে না। নবী জানে না, রসুল জানে না, ওলামায়ে কেরাম জানে না, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দার্শনিক কেউ দুনিয়ার জমিনে জানে না। মৃত্যু কখন কোথায় কিভাবে লেখা আছে এটা একমাত্র জানেন, চিল্লায়া বলেন তার নাম। এই জন্য যুবক মনে করো না আমার হায়াত অনেক বেশি, বরং তোমার মতন হাজারো যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে সময় কাটায়। কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, জয়পুরহাট কলেজের মধ্যে পড়ে, যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, পয়গম্বরের সুন্নত তরিকায় চলে, দাড়ি রাখে, পাগড়ি রাখে, হাজারো যুবক আছে না নাই? এরে পর্দার অন্তরালের যুবতী বোন, তোমার মতন হাজারো যুবতী পর্দা করে, মা বাবার কথা মতো চলে, বেগানা পুরুষের সাথে কথা বলে না, কোন না কোন পুরুষের সাথে সম্পর্ক করে না, সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত বندگی করে, হাজারো যুবক আছে না নাই? হাজারো যুবতী আছে না নাই? এরে যুবক ভাই, তারা যদি পারে তুমি কেন পারবা না? ও যুবতী বোন, তারা যদি পারে তুমি কেন পারবা না? আজকে তাকায়া দেখো, অহংকারী নয়, বুঝাবার জন্য বলি। ও যুবক ভাই, তুমিও যুবক, আমিও যুবক। আল্লাহ তোমার যেই যৌবনতার চাহিদা দান করছেন, আমারেও সেই যৌবনতার চাহিদা দান করছে। তুমি যেই যৌবনের তাড়নায় গান শোনো, আমিও পারতাম, কেউ বাধা দিত না, নিষেধ করতো না। আজকে তুমি মনে করো আমরা আলেম হওয়ার কারণে, হুজুর হওয়ার কারণে, দিন মানার কারণে আমাদের স্বাধীনতা বন্ধ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি না, না, স্বাধীনতাও বন্ধ হয় নাই, সম্মানও কমে নাই, রিজিকও কমে নাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে যেই সম্মান দান করছে, দুনিয়ার বড় বড় শিক্ষিতদেরকেও এই সম্মান দেয় নাই। আল্লাহ যেই সম্মানের খাবার খাওয়ায়, চেয়ারম্যানরাও এই সম্মানের খাবার পায় না। এরে যুবতী বোন, তোমার মতন হাজারো যুবতী, আমাদের আলেমদের বিবি বাচ্চা মেয়ে আছে না নাই? কই, তারা তো বেপরদায় চলে নাই, বেহায়া হয়ে চলে নাই, তাদের স্বাধীনতাও বন্ধ হয় নাই, সম্মানও কমে নাই। আল্লাহর কসম করে বলি, হুজুরদের মেয়ে বিবিরা যেই পরিমাণ শান্তিতে থাকে, দুনিয়ার অন্য কোনো মানুষের সন্তান বিবিরাই খুশি শান্তিতে নাই। ঠিক কিনা বলেন? বরং তোমাদের চাইতে তাদের সম্মান কদর আরো বেশি। তুমি তো শিলা কলা, বাজারে কেউ নিতে চাই না। তোমারে বিবাহ দিতে গেলে 10 লাখ 20 লাখ টাকা ডিমান্ড দেওয়া লাগে। আর তাকায়া দেখো, তোমার মতন একজন যুবতী নারী আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, আল্লাহর দিন অনুযায়ী মেনে চলে, আজকে তার সম্মান দুনিয়াতে বেশি। লক্ষ কোটি টাকার মালিক তাকে বিবাহ করার জন্য তার মা বাবা পর্যন্ত দৌড়ায়, আছে না নাই? আজকে থেকে তওবা করো, যুবক বয়সে ইবাদত করব, গুনাহ করব না, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, আর জীবনে গুনাহ করব না, তওবা করব। আজকে থেকে কার কার তওবার নিয়ত আছে? দুটা হাত আল্লাহকে দেখা।